newscounter.es আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমরা আমাদের আগের বুলেটিনে একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছি যে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যত যাই আশ্বাস দিন না কেন, কার্যত এই যে 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেছে টেন্টেড এবং আনটেন্টেড মিলিয়ে, তাদের আইনি পথে চাকরি ফিরিয়ে দেওয়ার মতো কোনো জায়গা এখন অবধি পৌঁছানো সম্ভব হয়নি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী যখন বিবৃতি দিচ্ছেন, প্রায় একই সময়ে এসএসসির পক্ষে, আমাদের রাজ্য সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে যে মডিফিকেশন অ্যাপিল করা হয়েছে, তাতে তারা কোথাও বলেননি যে এই যোগ্য বা অযোগ্য ছেলে মেয়েদের চাকরিতে রেখে দেওয়া হোক। তারা কেবলমাত্র এটাই বলেছেন যে তারা নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবার প্রয়োজনীয় নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদ এসএসসিকে দিয়ে দিয়েছে। যতদিন না পর্যন্ত এই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় অথবা এই শিক্ষাবর্ষ শেষ হয়, যেটা আগে হবে, হুইচএভার ইজ আর্লিয়ার, ততদিন পর্যন্ত যেন এই শিক্ষকদের কাজ করতে দেয়া হয়, না হলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। গতকাল তার শুনানি হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু গতকাল যেহেতু কনসার্ন বেঞ্চ বসেনি, অর্থাৎ সঞ্জীব খান্নার বেঞ্চ বসেনি, সেই জন্য সেই শুনানি আবার পিছিয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত সুপ্রিম কোর্টের যা রায়, তার কোনো ব্যত্যয় হওয়ার সম্ভাবনা নেই। যদি কেউ করেন বা করতে চান, একটা জিনিস মনে রাখবেন যে মন্ত্রীরা কার্যত কোনো সরকারি নির্দেশ দিতে পারেন না আইনানুগ পদ্ধতিতে। সরকারি নির্দেশ সবসময় কোনো সরকারি পদাধিকারী তাকে দিতে হয়। আমার মনে হয় না যে সুপ্রিম কোর্টের এই রায়ের পর কোনো সরকারি পদাধিকারী এই ধরনের কোনো নোটিফিকেশন জারি করতে সাহস করবেন, যেটা সুপ্রিম কোর্টের রায়ের অবমাননার শামিল হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আবারও একটা কথা বলবো যে মডিফিকেশন হোক অথবা তারা দ্বিতীয় পথ যেটা ভেবে রাখছেন আমার ধারণা সাংবিধানিক বিধি ব্যবস্থার মধ্যে, অর্থাৎ টেকনিক্যাল রিভিউর জন্যই হোক, একটা বিষয় একদমই সামনে আসছে না পরিষ্কারভাবে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল এই মামলার। আপনারা যদি মামলার রায়টা খতিয়ে দেখেন, পরিষ্কার ভাষায় সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন, যদি অরিজিনাল ওএমআর সিট অথবা তার মিরার কপি, মিরার ইমেজ, সেটা যদি পাওয়া যেত, তাহলে পারে এই যোগ্য অযোগ্যদের মধ্যে যে তফাৎ করার পদ্ধতিটা, সুপ্রিম কোর্টের পরিভাষায় টেন্টেড অ্যান্ড আনটেন্টেড, সেটা অনায়াসে একটা ব্যবস্থা আমরা মেনে নিতে রাজি ছিলাম। আমার বারবার প্রশ্ন এই জায়গাটাতে, ওএমআর সিট নিয়ে এই রহস্যজনক লুকোচুরি খেলা কেন খেলা হচ্ছে, এবং এই লুকোচুরির পুরো দায় সম্পূর্ণভাবে রাজ্য প্রশাসন এবং এসএসসির। আজকে রাজ্য সরকারের তরফে এসএসসি জানিয়ে দিচ্ছে কোর্টে যে তাদের কাছে না আছে কোনো হার্ড কপি, না আছে কোনো মিরার ইমেজ। এইখানেই আমাদের প্রশ্নটা, কারণ এর আগে আমরা যেটা দেখেছি, অচিন্ত মণ্ডল বনাম লক্ষ্মী টুন্ডার মামলাতে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এসএসসি বলেছিল যে তাদের কাছে হার্ড কপি নেই, এটা ঠিক, কিন্তু মিরার ইমেজ আছে। তাহলে পারে কোনটা ঠিক? হয় তাদের কাছে মিরার ইমেজ ছিল না, তারা সুপ্রিম কোর্টকে মিথ্যে হলফনামা দিয়েছিলেন, অথবা মিরার ইমেজ ছিল, আজকে তারা সেটা স্বীকার করতে চাননি। কারণ যারা সুপ্রিম কোর্টের রায় সমালোচনা করছেন, তারা কিন্তু মনে রাখবেন যে এই রায় সুপ্রিম কোর্ট দেয়নি। এই রায় আমাদের রাজ্যের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হয়েছিল, তার 1 বছর বাদে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আর এই 1 বছর ধরে কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে একাধিকবার বলেছে যে আপনারা এইটা পরিষ্কার করুন যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। এটা খুব পরিষ্কার, সহজ, সাফ কথা। যদি যোগ্য এবং অযোগ্য
বিভাজিত না হয়ে থাকে তার দায় এবং দায়িত্ব সম্পূর্ণভাবে আমাদের রাজ্য সরকারের। বিকাশ ভট্টাচার্য পরীক্ষা নেননি বা পরীক্ষা মূল্যায়ন করেননি, সিবিআই পরীক্ষা নেয়নি বা পরীক্ষার মূল্যায়ন করেনি, হাইকোর্ট পরীক্ষা নেয়নি বা পরীক্ষার মূল্যায়ন করে চাকরি দেয়নি। তাদের প্রত্যেকের ভূমিকা এসেছে গোটা প্রক্রিয়াটা যখন অস্বচ্ছতায় ভরে গিয়েছে তারপরে। সুতরাং স্বাভাবিকভাবে এটা রাজ্য প্রশাসন, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্ব ছিল যখন সর্বনাশ সমুৎপন্ন হচ্ছে তখন অপরাধকে আড়াল না করে পরিষ্কারভাবে সত্যিটাকে সামনে আনা, এবং যার চাবিকাঠি লুকিয়েছিল ওই ওএমআর সিটের মধ্যে। এইখানে কোনো কোথাও বিন্দুমাত্র অস্পষ্টতা নেই। আমার ওএমআর সিট ঘিরে বারবার বলছি রহস্যজনক তৎপরতা চলেছে। এইটা বলবার মূল কারণ হচ্ছে নির্দিষ্টভাবে দুটো আইনের ভাষায়। কারণ ব্যক্তিগতভাবে আমি আপনি কি মনে করছি বা করছি না তাতে কিচ্ছু যায় আসে না। সুপ্রিম কোর্টে এবং তার আগে লোয়ার কোর্টে যে মামলা, সেখানে অচিন্ত মণ্ডল ভার্সেস লক্ষ্মীরতনের যে মামলা, সেখানে পরিষ্কার করে বলা হোক যে রাজ্য প্রশাসন এটা হলফনামা দিয়ে বলেছিল কি বলেনি যে ওএমআর সিটের মিরার ইমেজ তাদের কাছে আছে। সেদিনকে যদি মিরার ইমেজ থেকে ছিল, সেই মিরার ইমেজ কোথায় উবে গেল, যদি উবে গিয়ে থাকে কাদের সৌজন্যে উবে গেছে, এই জায়গাটা চেপে ধরলে সত্যটা পরিষ্কার হয়ে আসবে। দ্বিতীয় কথা যে বিষয়টা, আর একটা জিনিস সামনে আসা দরকার, আমি আবারও বলছি যে দুজন ছাত্র যখন 2023 এবং 24-এ আইটিআর করেছিল, সেখানে কিন্তু এসএসসি তাদেরকে তাদের আইটিআরের আবেদন অনুযায়ী তাদের ওএমআর সিটের প্রতিলিপি সরবরাহ করেছিল। পরে যখন এই প্রশ্নটা উঠল তখন এসএসসি বলছেন যে না, ওটা আমাদের কাস্টডিতে নেই। যেটা গাজিয়াবাদ থেকে সিবিআই হার্ড ডিস্ক উদ্ধার করেছে, যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম এই নাইসা বলে যে সংস্থাটা, তাদের কাছ থেকে উদ্ধার করা হার্ড ডিস্ক থেকে এই তথ্য আমরা নিয়ে দিয়েছি। তার মানে তো একটা জিনিস পরিষ্কার যে আপনারা যখন আইটিআরের উত্তরে এই উত্তরপত্র সাপ্লাই করেছেন পরীক্ষার্থীদের, দুজন পরীক্ষার্থী এটা আইটিআর করেছিলেন, তার মানে আপনারা তো নাইসার হার্ড ডিস্কের উত্তরপত্রকে মান্যতা দিয়েছেন। তাহলে আজকে কোর্টে আপনারা বললেন না কেন যে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে এবং যেটা প্রমাণিত, যেটা ট্যাম্পার করা হয়নি, ওখানে যে ওএমআর ইমেজ রয়ে গেছে, আমরা মনে করছি, আমরা একটা মান্যতা দিচ্ছি যে ওই ওএমআর সিটের এটাই হচ্ছে প্রকৃত মিরার ইমেজ কপি। কারণ সুপ্রিম কোর্ট তার রায়ে পরিষ্কার বলেছে যে যদি ওএমআর সিট অথবা তার মিরার ইমেজ কপি কেউ এসএসসি আছে বলে দাবি করতেন এবং পেশ করতেন, তাহলে পারে আমরা এই যোগ্যদের এবং অযোগ্যদের মধ্যে যে সীমারেখা সেইটা মেনে নিতে রাজি ছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে এইটা, নাইসার কাছ থেকে উদ্ধার হওয়া যে হার্ড ডিস্ক, তাতে ওএমআর সিটের যে মিরার ইমেজ কপি আছে সেগুলোকে মান্যতা দিতে এসএসসি আইনের চৌহদ্দিতে, আইনের কাছে তারা রাজি হননি। অর্থাৎ তারা একদিকে কোনো একটা জায়গায় গিয়ে বলছেন যে আমাদের কাছে ওএমআর সিটের মিরার ইমেজ কপি আছে, কিন্তু মূল মামলায় যখন প্রসঙ্গটা আসছে তারা বিলকুল বলছেন যে না, আমাদের কাছে হার্ড কপিও নেই, মিরার ইমেজ কপিও নেই। যখন পরীক্ষার্থীরা আইটিআর করছেন তখন তারা মিরার ইমেজ কপি সাপ্লাই করে দিচ্ছেন। মূল মামলা যখন শুরু হচ্ছে তারা এখন বলছেন যে না, আমরা ওটাকে মান্যতা দিচ্ছি না, ওটা আমাদের কাছে থাকা কপি না, সিবিআই এর উদ্ধার করা হার্ড ডিস্কের কপি, সেখান থেকে আমরা এটা প্রোভাইড করেছি। তাহলে আপনারা সেদিনকে দিয়েছিলেন কেন যখন আইটিআর হয়েছিল? অর্থাৎ একটা জিনিস খুব পরিষ্কার, এর মধ্যে কোনো জটিলতা নেই। ওএমআর সিটের যে মিরার ইমেজ কপি, যেটা কোনো ট্যাম্পারিং হয়েছে বলে ফরেন্সিক অডিটেও প্রমাণিত হয়নি, নাইসার যে মালিক তার গাজিয়াবাদের বাড়ির ছাদ থেকে যে হার্ড ডিস্ক সিবিআই উদ্ধার করে এনেছে,
সেটা যদি পাবলিক ডোমেনে চলে আসতো এবং সেটা যদি আদালতে তারা পেশ করতেন, তাহলে পারে প্যান্ডোরাস বক্স ওপেন হয়ে যেত। অর্থাৎ কারা 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 কোথায় কোথায় ট্যাম্পারিং হয়েছে, কিভাবে ট্যাম্পারিংয়ের মধ্যে দিয়ে চাকরি হয়েছে, এই পুরো ছবিটা সামনে চলে আসতো। সেক্ষেত্রে সমস্যা হচ্ছে এটাই, আজকে যে যোগ্যদেরও চাকরি চলে গেল, রায় খুব খারাপ, এই যে ধোঁয়াশাটা তৈরি করা হচ্ছে এবং প্রকৃত অপরাধীদের আড়াল করবার চেষ্টা হচ্ছে, সেই লুকোচুরি খেলার রাস্তাটা বন্ধ হয়ে যেত। সেই জন্যই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলা সত্ত্বেও যে ওএমআর ইমেজ আমাদের কাছে আছে, পরবর্তীকালে মূল মামলা যখন শুনানি হয়েছে, সুপ্রিম কোর্ট বারে বারে রাজ্য সরকারকে বলেছে, তারা কিন্তু একবারের জন্য বললেন না যে হ্যাঁ আমাদের কাছে ওএমআর সিটের মূল যে মিরার ইমেজ কপি আছে। সুতরাং এই যে লুকোচুরি খেলার দ্বিচারিতা আইনের কাছে, আমি বাইরে নেতারা কে কোথায় কি বলেছেন না বলেছেন সেসব প্রসঙ্গে যাচ্ছি না। আই এম স্টিকিং স্ট্রিক্টলি টু দ্য লিগাল এক্সারসাইজ। এই দ্বিচারিতা এবং লুকোচুরি খেলার মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই পরিষ্কার, যাতে ধোঁয়াশাটা বজায় রাখা যায় এবং রামদায়ী শ্যামদায়ী অমুকে চাকরি খেকো, অমুকে অমুক তমুক খেকো, এই পুরো জায়গাটা তৈরি করা হয়েছে এই ধোঁয়াশাটা বজায় রাখবার জন্য। এবং ধূমাবতীদের এই তৎপরতার মূল কারণটা কোথায়, সেটা হচ্ছে এই, আমার ধারণা মানি ট্রেল কোথায় পৌঁছেছে সেটা লিপস অ্যান্ড বাউন্সের কর্ণধার গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে এটা পরিষ্কার হয়ে গেছে যে মানি ট্রেলটা অ্যাকচুয়ালি কোথায় পৌঁছেছে। অর্থাৎ একদম নিজের ঘর অবধি যাতে আগুন সরাসরি পৌঁছে না যায়, সেইটা আটকানোর জন্যই এই ধোঁয়ার ব্যারিকেড তৈরি করা হয়েছে। এ ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ নেই। নাহলে এখন অবধি এটার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা কেউ দিতে পারছেন না যে একবার সুপ্রিম কোর্টে ওএমআর এর ইমেজ আমাদের কাছে আছে বলবার পর কেন এসএসসি পরবর্তীকালে সম্পূর্ণ বিপরীত অবস্থানে চলে গেছেন। তারা নাইসার কাছ থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্কের প্রতিলিপি আইটিআর এ করা উত্তরে সেটাকে যখন তারা দিয়েছেন পরীক্ষার্থীদের, সেখানে কোথাও তারা কিন্তু ফুটনোট জুড়ে দেননি দেওয়ার সময় যে এটাকে আমরা মনে করছি না যে ঠিক এই পরীক্ষার্থীর দেওয়া উত্তরের প্রতিলিপি কিনা, এটা আমরা নাইসার কাছ থেকে যেটা উদ্ধার হয়েছে আমরা সেটা দিচ্ছি। যখন তারা সুপ্রিম কোর্টে মূল মামলায় প্রশ্নের মুখে পড়ছেন যে এই তো আপনারা উত্তরপত্র দিয়েছেন 2023 এবং 2024 আইটিআর এর উত্তরে, যখন আইনজীবীরা এই প্রশ্নটা সামনে এনেছেন বিকাশ ভট্টাচার্য এবং শামীম আহমেদরা, তখন বলছেন যে না ওটা আমাদের কাস্টডিতে ছিল না, ওটা নাইসার কাছ থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্কের। এবার আমার একটা শেষ প্রশ্ন আছে, নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন 2016, চাকরি পেতে পেতে 2017, 2018 শুরু হয়েছিল, তারপরেই মামলা হয়। অর্থাৎ প্রথম থেকেই এই নিয়োগটা বিতর্কিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখনকার নিয়ম যা, তাতে যারা চাকরি প্রার্থী তারা ওএমআর সিট মূল কপি জমা দেওয়ার পর হলে কার্বন কপি তারা একটা করে পান নিজেদের কাছে রাখবার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে নাইসার কাছ থেকে পাওয়া হার্ড ডিস্কের যে কপি, সেটা তো আর পাবলিক ডোমেনে তুলে দিলে উত্তরপত্রটা, এবার যদি কারোর মনে হতো যে না এই উত্তরপত্রটা নাইসা কোথাও ট্যাম্পার করেছে, তার কাছে তো একটা প্রতিলিপি ছিল, তিনি সেই প্রতিলিপিটা নিয়ে উপস্থিত হতে পারতেন। ওখানে ভাইবার 10 নম্বর ছাড়া বাকি পুরো যে উত্তরপত্র এবং যে নাম্বার তারা পাচ্ছেন বা পাচ্ছেন না, সেটা একটা কার্বন কপি তো উত্তর তারা যেটা জমা দিয়েছেন সেটা থাকতো। সুতরাং কোথাও যদি মনে হতো যে না আমার উত্তরপত্রটা ট্যাম্পার করা হয়েছে, তাহলে পরে পরীক্ষার্থীর কাছে বা যিনি নিয়োগ পেয়েছেন তার কাছে অপশান থাকতো যে গিয়ে সেটাকে চ্যালেঞ্জ করবার, এবং তিনি যে উত্তরপত্রটা বাড়ি নিয়ে যাওয়ার পর নিজে ট্যাম্পার করেছেন কিনা, যদিও কার্বন কপির উপর ট্যাম্পার করা খুবই অসুবিধাজনক, সেটাও যদি কোথাও চ্যালেঞ্জ হতো ফরেন্সিক অডিটে অনায়াসে ধরা পড়তো। অর্থাৎ আমি যেটা পরিষ্কার কথা বারবার বলতে চাইছি এদিক ওদিক ঘুরে না বেরিয়ে, যে এই যে ওএমআর সিট এরা কিছুতেই প্রকাশ্যে আনতে রাজি হচ্ছেন না, দায় এড়িয়ে যাচ্ছেন, পুরোপুরি হাত দিয়ে ফেলে বলছেন যে ওএমআর সিট আমাদের কাছে আর নেই, না হার্ড কপি আছে না মিরার ইমেজ আছে।
এইখানেই মূল রহস্যটা লুকিয়ে আছে। কারণ এরা খুব ভালো মতো জানেন যে এই মিরর ইমেজ সামনে এলে সেটাকে যদি বৈধতা দেওয়া হতো সুপ্রিম কোর্টের কাছে, তাহলে সুপ্রিম কোর্টের যা রায় হয়েছে সেখানে পরিষ্কার যে চাল এবং কাঁকর, ওরা যে উপমাটা বারবার দেওয়ার চেষ্টা করছেন, তাহলে সেই চাল এবং কাঁকর পরিষ্কার হয়ে যেত। এই বিপুল হিউম্যান ট্র্যাজেডি, 26,000 ছেলে মেয়ে চাকরি চলে গেল, সেটা অন্তত হতো না। দ্বিতীয় কথাটা আমি বারবার বলবো যে প্রথমে অভিজিৎ বাবুর যে রায় ছিল যে অযোগ্যদের বাতিল করা হোক এবং ওয়েটিং লিস্টে অপেক্ষমান, কারণ আপনারা মনে রাখবেন যে এই অন্যায় বা অবিচার যেটা হয়েছে, যেটা আজকে কেউ অস্বীকার করার সাহস দেখাচ্ছেন না যে অন্যায় একটা হয়েছে, মুখ্যমন্ত্রী ওটাকে একটা ভুল বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ওটা ভুল না, ওটা সংগঠিত অপরাধ। সেখানে যে 22 লক্ষ ছেলে মেয়ে চাকরি দিয়েছিল, শুধুমাত্র এই 26,000-এর প্রতি অবিচার হচ্ছে তা নয়। আপনি যদি আইনের চোখেও দেখেন, ওই 22 লক্ষ ছেলে মেয়ের প্রতি অবিচার হয়েছে যারা বছরের পর বছর গাছতলায় বসেছিল। তাদের বিচার দেওয়ার জন্য কোনো সরকার পক্ষের উকিল, কোনো মুখ্যমন্ত্রী, কারোর কোনো তৎপরতা আমরা দেখিনি। সুতরাং এই ওএমআর সিটকে অস্বীকার করা, বিলকুল নেই বলে দেয়া, 1 বছরের মধ্যে ওএমআর সিটের হার্ড কপি অত্যন্ত সামরিক তৎপরতায় ধ্বংস করা, এই পুরো ব্যাপারটার মধ্যেই অপরাধের মূল উৎসগুলো লুকিয়ে রয়েছে। আমি যারা এখনো চেষ্টা করছেন তাদেরকে এটাই আপিল করব, এবং অবশ্যই মানুষের কাছে, মানুষের আদালতে এটা আমাদের আপিল থাকলো যে আপনারা বারবার ওএমআর সিট ঘিরে এই যে রহস্যের জাল বোনা হয়েছে, এর প্রতিকার চান, এর বিচার চান। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। আপনাদের কাছে একটা অ্যাপিল, আপনারা যদি মনে করেন যে আমাদের এই প্রোগ্রামের কোনো সারবত্তা আছে, অনুগ্রহ করে একটু শেয়ার করুন। যারা আমাদের চ্যানেলটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করুন, সেটা আমাদের অনেকটা শক্তি যোগাবে। সকলে ভালো থাকবেন। দেখা হবে TheNewsCounter.s এর পরবর্তী এপিসোডে।